এই মুহূর্তে দুবাইয়ে আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, পাকিস্তান একটা ভালো শুরু করেও শেষ পর্যন্ত খুব বেশি বড় একটা লক্ষ্য দিতে পারলো না ভারতকে। এখন রাতের কন্ডিশন, কিছুক্ষণ পরে হয়তো কুয়াশার একটা ব্যাপার থাকবে, সেখানে আসলে ভারতের জন্য এই স্কোরটা কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? ধন্যবাদ। তৌহিদ, আসলে প্রথমে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে কুয়াশা কিংবা ডিউ কোনো ফ্যাক্টই আসলে ফ্যাক্ট হিসেবে কাজ করে না। যেটা শুভমান গিল গতকালকেও বলেছেন, এখন তিনি ব্যাট করছেন পাকিস্তানের বোলারদের এগেনস্টে। এখানে কুয়াশা তেমন একটা পড়ে না, এবং যে শিশির পড়ার কথা শিশিরটাও পড়ে না, সুতরাং এখানে ব্যাট করতে কোনো সমস্যা হওয়ার কথা না। এবং একটা সমস্যা হয়তো দেখা দিলেও দিতে পারে, সেটা হচ্ছে ফ্লাড লাইটের আলোয় ব্যাট করা। সেটাও কিন্তু শুভমান গিল গতকালকেই বলে গেছেন যে পেশাদার ক্রিকেটার হিসেবে আসলে কোনো অজুহাত দেওয়ার সুযোগ নেই তাদের। এবং তারা যেটা বলেছিলেন যে ভারত যদি আগে ব্যাট করতো তাহলে তাদের ইচ্ছা ছিল আসলে 360 কিংবা 350 প্লাস রান করার। কিন্তু আমরা পক্ষান্তরে পাকিস্তান যেটা করলো দেখলাম যে আসলে তারা টসটা জিতলো, এবং টস জিতে ব্যাটিং করতে গিয়ে শুরুটা আশা জায়গা দিয়ে, তারপরে পরের যে উইকেটটা ছিল, পার্টনারশিপটা ছিল, সেটাও কিন্তু আসলে ওইভাবে দাঁড়াতে পারলো না। আমরা যেটা দেখলাম যে তৃতীয় উইকেট জুটিতে 104 রানের যে পার্টনারশিপটা ছিল সেটা দিয়েই তখন আমরা আসলে প্রেস বক্সে ছিলাম, এবং আমরা দেখেছি সুনীল গাভাস্কার এবং রবি শাস্ত্রী তারা কিন্তু আসলে কফি খেতে এসেছিলেন। নিজেদের মধ্যে তারা আলোচনা করছিলেন এই বিষয়টা নিয়ে, যে আসলে এই পার্টনারশিপটা যদি ভাঙতে পারে ভারত, তাহলে পাকিস্তানকে 300-র নিচে আটকানো যেতে পারে। তাদের কথাই কিন্তু আসলে ঠিক হলো। তাদেরকে আসলে 104 রানের পার্টনারশিপ ভাঙার পরেই কিন্তু আসলে পাকিস্তান আর ওইভাবে দাঁড়াতে পারলো না। সৌদ শাকিল তিনি একটা হাফ সেঞ্চুরি করলেন, হাফ সেঞ্চুরি করার পরে বেশি দূর যেতে পারেনি। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে একেবারে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলো পাকিস্তান। 16 মাস আগে যখন পাকিস্তান ভারতের বিপক্ষে খেলেছিল, তখন কিন্তু 191 রানে ওয়াল আউট হয়ে গেছিল। 2023 বিশ্বকাপের কথা বলছিলাম আমি, আহমেদাবাদে সেই ম্যাচটা হয়েছিল। সেখান থেকেই যেন সেই বৃত্ততার মানে বৃত্ত থেকে হারের ব্যর্থতার বৃত্ত থেকে যেন বের হতে পারছে না, ব্যাটিং ব্যর্থতার কথা বলছে। এখন দেখার বিষয় পাকিস্তানের বোলাররা কতটা আটকাতে পারে আসলে ভারতীয় ব্যাটিং লাইন আপ। কিন্তু আপনি যদি দেখেন একেবারে 9 নম্বর পর্যন্ত তারা ব্যাট চালাতে পারে, আর লং হ্যান্ডেলে ব্যাট চালাতে পারে, প্রয়োজনে তারা 4 ছক্কা সবই মারতে পারে। একটা ব্যাপার ছিল এখানে, সেটা হচ্ছে যে জসপ্রীত বুমরা এই মুহূর্তে ভারতীয় দলে নেই, যেটা একটা অ্যাডভান্টেজ ছিল পাকিস্তানের ব্যাটারদের জন্য। সেই অ্যাডভান্টেজটাও বোধহয় খুব একটা তারা কাজে লাগাতে পারলো না। এবং আমরা যেটা দেখলাম যে বুমরার হয়ে কাজটা যেন করলেন হার্দিক পান্ডিয়া। এর আগের ম্যাচে যেরকম দেখবেন বাংলাদেশের বিপক্ষে মোহাম্মদ শামি যেরকম একটা দুর্দান্ত ছিলেন, আজকে হার্দিক পান্ডিয়া সেই কাজটাই করে করে দিলেন। অর্থাৎ আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা আপনার সঙ্গে সংযুক্ত হব।